এখন সরিষা উঠানো শেষ এই ক্ষেত দিয়ে। এটা পাখি খেদানোর জন্য, দেখেন ভাই, পাখি তাড়ানোর জন্য এটা চাপ দিলে আওয়াজ হয়, দেখেন পাখি সব উড়ে যাইতেছে যাতে ফসল নষ্ট না করতে পারে। গ্রাম বাংলার আরেকটা জিনিস দেখেন, দেখেন কলসি হাতে নিয়ে সবাই পানি আনার জন্য যাচ্ছে, রান্না করার জন্য। একদম আমরা চলে আসলাম আমাদের যে কাজ, সেই কাজটি করতে, মিষ্টি কদু ছিঁড়ার জন্য। এখানে মিষ্টি কদু গাছ, এ দেখেন লুকিয়ে রাখা মিষ্টি কদু, মাশাআল্লাহ। ও দেখেন দেখেন কত বড় হয়েছে। এটা যদি লুকিয়ে না রাখতো, এটা মনে করেন যে চুরিয়ে যাবো। এর জন্য লুকিয়ে রাখা, ঢেকে রাখা। এই দেখেন মজা করি, ওরে 6-7 কেজি হবে মাশাআল্লাহ। আরেকটা আছে সামনে, আরেকটা আছে, চলেন দেখাই। দেখেন সে বুঝতে পারবো না এর মধ্যে মিষ্টি কদু গাছ বা মিষ্টি কদু আছে কিনা। আরেকটা আছে কিনা এই আরেকটা দেখছেন আপনি, কোন জায়গায় লুকিয়ে রাখা। দেখেন দেখেন দেখছেন, তিনজন তো আবার চুরি করতে আইসেন না। দেখেন বোঝার কায়দা নেই যে এখানে মিষ্টি কদু আসছে। আপনারা মনে হয় সবাই জানেন কম বেশি যে মিষ্টি কদুর ফুল দিয়ে কিন্তু বুড়া বানানো যায়। দেখেন আমরা ফুল সংগ্রহ করছি, এই ফুল দিয়ে বুড়া তৈরি করা হবে। সুন্দর ফুল। যে আমাদের সোহান ভাইয়ের গাছ, ও সাইজটা একটু দেখাও দেখাও, ওরে রে মাশাআল্লাহ। কত কেজি হইব ভাই? 5-6 কেজি তো হইবই। 5-6 কেজি। চলো চলো যাই আমরা। হাঁটো, আমি ফুলগুলো নিয়ে আসি এই যে বুড়া তৈরি করার জন্য। আজকের মতো আমাদের গন্তব্য শেষ। এই যে ফুল সংগ্রহ করা আর সামনে মিষ্টি কদু। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।